আজ শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ পাঠ করছি। ধৃতরাষ্ট্র কহিলেন, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে সমবেত যুদ্ধাশয় মম পুত্র পাণ্ডবেরা কি করিল হে সঞ্জয়। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে আমার পুত্রগণ ও পাণ্ডু পুত্রগণ যুদ্ধের জন্য সমবেত হয়ে কি করল? সঞ্জয় কহিলেন, বুহিত পাণ্ডব সেনা নিরখিয়া দুর্যোধন আচার্য সমীপে রাজা করিলেন নিবেদন। সঞ্জয় বললেন, হে রাজন, তখন পাণ্ডব সৈন্যগণকে ব্যূহ রচনা করে প্রস্তুত হয়ে থাকতে দেখে রাজা দুর্যোধন তাঁর গুরু আচার্যের কাছে গিয়ে বলতে লাগলেন, দেখো পাণ্ডু পুত্রদের আচার্য সেনা অপার, বুহিত দ্রুপদ পুত্রে ধীমান শিষ্য তোমার। হে গুরুদেব আচার্য, আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদ পুত্রের দ্বারা রচিত ব্যূহের মধ্যে আবদ্ধ পাণ্ডুপুত্রগণের বিরাট সেনাদল দেখুন। ভীমার্জুন সমযোদ্ধা দেখো সুরধনুর্ধর, মহারথী যুযুধান বিরাট পঞ্চালেশ্বর। এই পাণ্ডব সেনাদলের মধ্যে ভীম ও অর্জুনের মতো মহাধনুর্ধর বীরেরা রথী শ্রেষ্ঠ সাত্যকী মহারথী বিরাটাধিপতি ও রাজা দ্রুপদ রয়েছেন। ধৃষ্টকেতু চেকিতান কাশীরাজ বীর্যাধার, পুরুজিৎ কুন্তিভোজ নরশ্রেষ্ঠ শৈব আর। ধৃষ্টকেতু চেকিতান পরাক্রমশালী কাশীরাজ, পুরুজিৎ কুন্তি ভোজ ও নরপতি শৈবও আছেন। যুধামনু পরাক্রান্ত উত্তমৌজা বীর্যবান, সুভদ্রা দ্রৌপদী পুত্র মহারথী খ্যাত নাম। বিক্রমশালী যুদ্ধমান বীর্যবান উত্তমৌজা, সুভদ্রা পুত্র অভিমন্যু এবং দ্রৌপদীর পঞ্চপুত্র এইসব মহারথীরাও আছেন। বিশিষ্ট আমার পক্ষে সে সেনা নায়কগণ, কহিতেছি দ্বিজোত্তম তাহাদের বিবরণ। হে দ্বিজশ্রেষ্ঠ, আমাদের সেনা দলে যে সকল সেনানায়ক রয়েছেন আপনি তাদের জেনে রাখুন। আমি আপনার অবগতির জন্য তাদের নাম বলছি। আপনি ও ভীষ্ম, কর্ণ, জয়দ্রথ কৃপবীর, বিকর্ণ ও অশ্বত্থমা, সোমদত্ত সুতধীর। তাদের মধ্যে আছেন আপনি নিজে, পিতামহ ভীষ্ম, কর্ণ, রণজয়ী কৃপাচার্য অশ্বত্থামা, বিকর্ণ সোমদত্তের পুত্র ভূরিশ্রবা জয়দ্রথ। অন্যান্য অনেক সুরসজ্জিত আমার তরে ত্যাজিতে জীবন, সবে যুদ্ধ বিশারদ, ধরে সবে নানা শস্ত্র নানা প্রহরণ। আমার জন্য প্রাণ দিতে প্রস্তুত এমন অনেক যুদ্ধ বিশারদ বীর নানা রূপ অস্ত্র ধারণ করে সজ্জিত হয়ে আছেন আমার পক্ষে। অপর্যাপ্ত মম সৈন্য করেন ভীষ্ম রক্ষণ, পর্যাপ্ত পাণ্ডব সেনা রক্ষিছে ভীম তেমন। তথাপি আমাদের সেনানায়ক ভীষ্মের সৈন্যবলের তুলনায় সেনানায়ক ভীমের সৈন্যবল অনেক বেশি বলে মনে হয় যুদ্ধে আমরা হয়তো তাদের সঙ্গে পেরে উঠব না। সর্বত্র ব্যূহের মুখে যথাভাগে অবস্থিত হইয়া করুণ সবে ভীষ্মদেবে সুরক্ষিত। তাই আমি বলছি, আপনারা সকলে আপন আপন বিভাগ অনুসারে যুদ্ধক্ষেত্রে সকল ব্যূহের প্রবেশ পথে থেকে পিতামহ ভীষ্মকে রক্ষা করুন, তাহাকে সাহায্য করুন। জন্মিয়া তাহার হর্ষ কুরুবৃদ্ধ পিতামহ, প্রতাপী ধনিলা শঙ্খ উচ্চে সিংহনাদ সহ। দুর্যোধনের হর্ষ উৎপাদন করার জন্য কুরুবৃদ্ধ পিতামহ প্রতাপশালী ভীষ্ম উচ্চ সিংহনাদ করে শঙ্খ বাজাতে লাগলেন। তখন পনব, ভেরি, আনক, গোমুখ শঙ্খ সহসা বাজিল, শব্দে হইল তুমুল আতঙ্ক। সেই শঙ্খ বেজে ওঠার সঙ্গে সঙ্গে রণভেরি, মৃদঙ্গ, জয় ডাক, তুর্জুনীনাদ প্রভৃতি বিভিন্ন বাদ্যযন্ত্র একসঙ্গে বেজে উঠল। সেই সব বাদ্যযন্ত্রের তুমল শব্দে চারিদিকের আকাশ বাতাস ভরে উঠল। তখন শ্বেতাস্য যুক্ত মহৎ রথেতে স্থিত মাধব পাণ্ডব শঙ্খ করিলেন বিধ্বনিত। তারপর সাদা রঙের ঘোড়ার দ্বারা টানা একটি বিরাট রথের উপর বসে শ্রীকৃষ্ণ অর্জুন আপন আপন দিব্য শঙ্খ বাজাতে লাগলেন। ঋষিকেশ, পাঞ্চজন্য, দেবদত্ত, ধনঞ্জয়,
ভীমকর্মা ভীম পৌণ্ড ধ্বনিলেন শঙ্খত্রয়। শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য ধনঞ্জয় অর্থাৎ অর্জুন, দেবদত্ত শঙ্খ এবং লোকভীতি উৎপাদনকারী ভীম পৌণ্ড নামক মহাশঙ্খ বাজালেন। বাজাইলা শঙ্খ রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির অনন্ত বিজয়। নকুল ও সহদেব সুঘোষ মণিপুষ্পক মহাশঙ্কোদ্দয়। কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় শঙ্খ এবং নকুল ও সহদেব যথাক্রমে সুঘোষ ও মণিপুষ্পক শঙ্খ বাজালেন। ধনুর্ধর কাশীরাজ শিখণ্ডী রণপণ্ডিত ধৃষ্টদ্যুম্ন বিরাটেশ সাত্তকী অপরাজিত। মহান যোদ্ধা কাশীরাজ মহারথী শিখণ্ডী ধৃষ্টদ্যুম্ন বিরাট রাজ অপরাজেয় সাত্তকী আপন আপন শঙ্খ বাজালেন। দ্রুপদ দ্রৌপদী পুত্র সুভদ্রার মহাবাহু পুত্র বীরমতী পৃথক পৃথক শঙ্খ তখন ধ্বনিলা সবে হে পৃথিবীপতি। হে মহারাজ, দ্রুপদ রাজ দ্রৌপদীর পুত্রগণ, মহাবলশালী সুভদ্রা পুত্র অভিমন্যু এরা সকলেই আপন আপন শঙ্খ বাজাতে লাগলেন। ধৃতরাষ্ট্র পুত্রদের বিদারিয়া অন্তঃস্থল, আকাশ পৃথিবী ব্যাপী উঠিল সে কোলাহল। সেই তুমুল শঙ্খনিনাদ একই সঙ্গে আকাশ ও পৃথিবীকে ধ্বনিত ও প্রতিধ্বনিত করে আপনার পুত্রগণের হৃদয় বিদীর্ণ করল। কপিধ্বজ যুদ্ধে স্থিত দেখি ধার্তরাষ্ট্রগণ, নিক্ষেপ করিতে অস্ত্র তুলি নিজ সরাসন। হে রাজন, কৌরব পক্ষের সকলকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে দেখে কপিধ্বজ রথের উপর আরূঢ় অর্জুন স্বরনিক্ষেপের জন্য ধনু তুলে প্রস্তুত হলেন। অর্জুন কহিলেন মহিপতি ঋষিকেশে এই মত, উভয় সেনার মধ্যে হে অচ্যুত রাখো রথ। তিনি সেই অবস্থায় শ্রীকৃষ্ণকে বললেন, উভয় পক্ষের সেনাদলের মধ্যভাগে আমার রথ স্থাপন করো। যাবত নিরক্ষী আমি যুদ্ধকামী বীরগণে, কাহারা আমার সনে যুজিবে এই রণে। যতক্ষণ না আমি জানতে পারি কারা এই যুদ্ধে যোগদান করেছে এবং কাদের সঙ্গেই বা আমরা এই যুদ্ধে উদ্যত হয়েছি। দুর্বুদ্ধি দুর্যোধনের সাধিবারে প্রিয়ব্রত, কাহারা আসন্ন রণে হইয়াছে সমাগত। এই যুদ্ধে দুষ্টবুদ্ধি দুর্যোধনের হিত সাধনের জন্য যারা অংশগ্রহণ করেছে তাদের আমি দেখে রাখি। সঞ্জয় কহিলেন, এরূপ কহিলে পার্থ ঋষিকেশ হে ভারত, উভয় সেনার মধ্যে স্থাপিয়া উত্তম রথ। সঞ্জয় বললেন, হে ভারত, অর্জুনের এই কথা শুনে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সেনাবাহিনীর মধ্যে রথ স্থাপন করলেন। ভীষ্ম দ্রোণ অভিমুখে মহীপতি সর্বজন, কহিলেন, দেখো পার্থ সববেত কুরুগণ। তারপর তিনি অর্জুনকে বললেন, হে পার্থ, ভীষ্ম দ্রোণ প্রমুখ কৌরব পক্ষের রথী মহারথীগণ ও সমবেত নরপতিগণকে দেখো। পাণ্ডব দেখিলা চাহি পিতৃ পিতামহ গুরু মাতুল তথায়, ভ্রাতা পুত্র পৌত্র সখা শ্বশুর সুহৃদগণ উভয় সেনায়। এরপর অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে অবস্থানরত পিতামহ গুরু আচার্য ভ্রাতা পুত্র পৌত্র শ্বশুর ও বন্ধু বান্ধবগণকে দেখলেন। দেখিয়া কৌন্তেয় তথা সর্ববন্ধু অবস্থিত, কহিলেন এই রূপে কৃপাবিষ্ট বিষাদিত। সেই সব আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের দেখে অর্জুন এক পরম দুঃখ অনুভব করলেন অন্তরে। তিনি বিষণ্ণ হয়ে বলতে লাগলেন, অর্জুন কহিলেন, দেখিয়া স্বজন কৃষ্ণ সমবেত রণন্মুখ, অবসন্ন গাত্র মম বিশুষ্ক হইতেছে মুখ। অর্জুন বললেন, হে কৃষ্ণ, যুদ্ধে অভিলাষী এইসব আত্মীয় স্বজনদের দেখে আমার শরীর অবসন্ন হয়ে পড়ছে, আমার মুখ শুকিয়ে যাচ্ছে, কাঁপিতেছে অঙ্গ মম হইতেছে রোমাঞ্চিত, পড়িছে গান্ডীব খসি হতেছে দেহ দাহিত। আমার সর্ব অঙ্গ কম্পিত রোমাঞ্চিত হয়ে উঠছে, দেহ চর্ম দগ্ধ হচ্ছে এবং গান্ডীব ধনু খসে পড়ছে হাত থেকে। নাহি শক্তি থাকি স্থির হইতেছে ভ্রান্ত মন, হে কেশব দুর্নিমিত্ত করিতেছি দর্শন। হে কেশব,
আমি স্থির থাকতে পারছি না, আমার মন চঞ্চল ও বিভ্রান্ত হয়ে পড়ছে। আমি বিপরীত ও অশুভ কুলক্ষণগুলি দেখতে পাচ্ছি। বধিয়া স্বজন রণে নাহি দেখি শ্রেয় মুখ, না চাহি বিজয় কৃষ্ণ, নাহি চাহি রাজ্য সুখ। এই যুদ্ধে আত্মীয় স্বজনকে হত্যা করে কোন মঙ্গল বা সুখ শান্তি হবে বলে মনে হচ্ছে না আমার। আমি তার কোনো সম্ভাবনা দেখছি না। সুতরাং হে কৃষ্ণ, যুদ্ধ জয়ের কোনো আকাঙ্ক্ষা আমার নেই, রাজ্য ও সুখ আমি চাই না। কি কাজ রাজ্যে গোবিন্দ, কি কাজ ভোগে জীবনে? যাদের কারণ চাহি রাজ্য ভোগ সুখ, তারা উপস্থিত যুদ্ধে ত্যাজিতে জীবন। হে গোবিন্দ, রাজ্যে প্রয়োজন কি? ভোগ সুখ ও জীবনেই বা প্রয়োজন কি? যাদের জন্য আমার রাজ্য ভোগ সুখ ও জীবনকে কামনা করি, তারাই যখন জীবন ত্যাগ করার জন্য যুদ্ধে এসে উপস্থিত হয়েছে, তখন এসবে আমার কি প্রয়োজন? রয়েছে আচার্য তথা পিতা পুত্র পিতামহ, মাতুল শ্বশুর পৌত্র শ্যালক সম্বন্ধী সহ। আচার্য পিতৃস্থানীয় ব্যক্তিগণ, পুত্র ও পিতামহগণ প্রাণ ও ধনের মায়া ত্যাগ করে যুদ্ধে উপস্থিত হয়েছেন। হই বা নিহত যদি করে ইহাদের আমি, হে মধুসূদন তুচ্ছ মহি, ইহাদেরে না ইচ্ছি ত্রৈলোক্য তরে বধিতে কখন। মাতুল শ্বশুর পৌত্র শ্যালক ও সম্বন্ধীগণও সবকিছু ত্যাগ করে যুদ্ধে যোগদান করেছেন। হে মধুসূদন, আমাকে বধ করলেও আমি এদের বধ করতে ইচ্ছা করি না কোনো ক্রমে। বোধি ধার্তরাষ্ট্রগণে কিবা প্রীতি জনার্দন হইবে উদয়, এই আততায়ীগণে বধিলেও পাপাশ্রয় ঘটিবে নিশ্চয়। হে জনার্দন, পৃথিবীর রাজ্য তুচ্ছ, সমগ্র ত্রিলোকের রাজত্বের বিনিময়েও কৌরবগণকে নিহত করতে চাই না আমি। তাতে আমাদের কি সুখ আমি হবে তা বুঝতে পারছি না। করিব না হত্যা কভু ধার্তরাষ্ট্রে সবান্ধব, কিরূপে স্বজন বধি হইব সুখী মাধব। আততায়ী ও নরঘাতক হলেও এদের বধ করলে পাপ আমাদের আশ্রয় করবে। হে মাধব, আত্মীয় স্বজনদের হত্যা করে কি করে সুখী হব? যদিও না দেখে এরা লোভেতে হয়েছে মোহ, কুলক্ষয় কি যে দোষ, কি পাতক মিত্র দোহ। যদিও তারা লোভের বশে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে কুলক্ষয় ও জ্ঞাতি হিংসার পাপ দেখতে পাচ্ছে না, জানিয়া শুনিয়া মোরা নিবৃত্ত না হব কেন? দেখিতেছি জনার্দন কুলক্ষয় পাপ হেন। তথাপি হে জনার্দন, আমরা যখন তাদের সেই পাপ ও দোষ দেখতে ও বুঝতে পারছি, তখন তা দেখে সেই পাপ থেকে নিবৃত্ত হবার জ্ঞান লাভ করব না কেন? কুলক্ষয় হয় নষ্ট কুল ধর্ম সনাতন, ধর্ম নাশে হয় কুল অধর্মেতে নিমগণ। কুলক্ষয় করলেই সনাতন কুল ধর্ম নষ্ট হয়, ধর্ম নষ্ট হলে অবশিষ্ট সমগ্র কুলকে অধর্ম ও অসদাচার আচ্ছন্ন করে। অধর্মেতে করে দুষ্ট কুল নারী, অতঃপর দুষ্টা নারী হতে কৃষ্ণ জনমে বর্ণ সংকর। হে কৃষ্ণ, অধর্ম ও অনাচার কোন কুলকে গ্রাস করলে সেই কুলের নারীরা ভ্রষ্টা হয়? হে বৃষ্ণি বংশজাত কৃষ্ণ, স্ত্রীগণ ভ্রষ্টা হলে বর্ণ সংকর উৎপন্ন হয়, অর্থাৎ ভ্রষ্টা কুল স্ত্রীর গর্ভে পরপুরুষের ঔরসজাত সন্তান জন্ম লাভ করে। করে কুলঘাতীদের কুলসহ পিতৃলোক, শঙ্কর নরকগামী লুপ্ত করি পিণ্ডদক। কোন কুলে বর্ণশঙ্করের জন্ম হলে সেই কুল বা কুলনাশকারী নরকে গমন করে। বর্ণশঙ্কর ও অবৈধ সন্তানদের পিতৃপুরুষদের জন্য শ্রাদ্ধ তর্পণ ক্রিয়াতে কোনো অধিকার থাকে না, ফলে শ্রাদ্ধ তর্পণ ক্রিয়া বিরহিত হয়ে পিতৃ পিতামহদের আত্মা অধোগতি লাভ করে। করে কুলঘাতীদের এ বর্ণ সংকর পাপ, সনাতন কুলধর্ম জাতি ধর্ম অপলাপ। বর্ণ সংকর সৃষ্টিকারী কুলনাশকারীদের পাপে সনাতন জাতি ও কুলধর্ম বিনষ্ট হয়। শুনিয়াছি জনার্দন, কুলধর্ম হলে নাশ, মনুষ্যের ঘটে তাহে নিয়ত নরক পাশ। হে জনার্দন,
যাদের কুলধর্ম উৎসন্নে গেছে, অর্থাৎ বিনষ্ট হয়েছে, আমি শুনেছি তারা চিরকাল নরক বাস করে থাকে। অহো, কি যে মহাপাপ করিতে হয়েছি রত, রাজ্য সুখ লোভে হায় স্বজন করিয়া হত। হায়, আমরা রাজ্য সুখ লোভে আমাদের স্বজনদের হত্যা করতে প্রবৃত্ত হয়েছি। প্রতিকার পরাম্মুখ অশস্ত্র আমাকে রণে সশস্ত্র কৌরবে বধে মঙ্গল ভাবিব মনে। যদি আমাকে এইভাবে প্রতিকারে বিরত নিশ্চেষ্ট অবস্থায় দেখে অস্ত্রধারী কৌরবেরা আমাকে বধ করে, তাহলে তা কল্যাণকর হবে আমার পক্ষে। সঞ্জয় কহিলেন, এত কহি রণস্থলে রহিলেন রথাসনে, ত্যাগিয়া ধনুর্বাণ পার্থ শোকোদ্বিগ্ন মনে। সঞ্জয় বললেন, এই কথা বলে অর্জুন তার সরসংযোজিত ধনু ত্যাগ করে শোকে আকুল হয়ে রথের উপর বসে পড়লেন। যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে অর্জুন বিষাদ যোগ নাম প্রথম অধ্যায়। ইতি অর্জুন বিষাদ যোগ নামক প্রথম অধ্যায় সমাপ্ত হল। এবার গীতা মাহাত্ম্য পাঠ করছি। ঋষি বললেন, হে সুত, প্রাচীনকালে মহামুনি ব্যাস নারায়ণ ক্ষেত্রে বসে আপনার কাছে যে গীতা মাহাত্ম্য বর্ণনা করেছিলেন, দয়া করে আপনি তা আমাকে বলুন। সুত বললেন, আপনি যে মঙ্গলময় গুহতম বিষয় জিজ্ঞাসা করলেন, সেই উত্তম গীতা মাহাত্ম্য বর্ণনা করার সাধ্য কার আছে? এই গুহ বিষয় একমাত্র শ্রীকৃষ্ণই সম্যক জানেন। এছাড়া অর্জুন, ব্যাসদেব, সুখদেব, যাজ্ঞবল্ক্য, মিথিলা রাজ জনক কিছু কিছু জানেন। অন্যেরা কানে শুনে এ বিষয়ে কিছু কিছু কীর্তন করেন। আমি ব্যাসদেবের মুখে যা শুনেছি তার কিছু এখানে বলবো। সমস্ত উপনিষদ গীতা স্বরূপ। শ্রীকৃষ্ণ দহনকর্তা, অর্জুন হলেন তার বৎস, আর অমৃত গীতাশাস্ত্র হলো দুগ্ধ। অর্জুনের সারথি পদে প্রতিষ্ঠিত হয়ে শ্রীকৃষ্ণ ত্রিলোকের উপকারার্থে এই গীতারূপ অমৃত দান করেছিলেন। সেই শ্রীকৃষ্ণরূপ পরম ব্রহ্মকে প্রণাম করি। দুস্তর সংসাররূপ সাগর পার হতে যে ব্যক্তি ইচ্ছা করেন, তিনি গীতারূপ নৌকা নিয়ে অনায়াসে তা পার হতে পারেন। যে ব্যক্তি বারবার অভ্যাস যোগের দ্বারা গীতা জ্ঞান লাভ না করে মোক্ষ লাভের ইচ্ছা করে, সেই মূঢ় ব্যক্তি বালকের মতো হাস্যাস্পদ হয়। যারা দিন রাত গীতা পাঠ বা শ্রবণ করেন তারা মানুষ নন, তারা যে দেবতা সে বিষয়ে কোনো সন্দেহ নেই। গীতা জ্ঞানের সাহায্যে শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে ভক্তি তত্ত্বের সগুণ ও নির্গুণ ব্রহ্মের তত্ত্ব জ্ঞান সব বিস্তারে বলেছেন। গীতার অষ্টাদশ অধ্যায় রূপ সোপানগুলি ভক্তি ও মুক্তির দ্বারা গঠিত। এই সব সোপান অবলম্বন করে প্রেম, ভক্তি প্রভৃতি কর্ম সকল একে একে উপরে উঠে চিত্তশুদ্ধি ঘটিয়ে থাকে। সাধু ব্যক্তিরা গীতারূপ পবিত্র জলাশয়ে স্নান করলে সংসারের সব পাপ দূর হয়, কিন্তু যারা শ্রদ্ধাহীন তাদের পক্ষে হস্তি স্নানের মতো গীতা পাঠ বৃথা হয়ে থাকে। যে ব্যক্তি গীতার পঠন পাঠন জানে না, সে ব্যক্তি নরলোকে যে কর্ম করে তা বৃথা হয়। সুতরাং যে ব্যক্তি গীতা মাহাত্ম্য জানে না, তার থেকে অধম আর কেউ নেই। তার মানব দেহ জ্ঞান বিজ্ঞান ও বংশ মর্যাদায় ধিক। যে গীতার অর্থ জানে না, তার থেকে অধম আর কেউ নেই। তার দেহের স্বাস্থ্য, ধন, ঐশ্বর্য, গুণশীল ও গৃহাশ্রমে ধিক। যে গীতাশাস্ত্র জানে না, তার থেকে অধম আর কেউ হতে পারে না। তার প্রারব্ধ অর্থাৎ পূর্বে লব্ধ সব বিষয়, প্রতিষ্ঠা, পূজা, দান, মান, সম্মান ও মহত্বে ধিক। যার গীতাশাস্ত্রে মতি নেই, তার সবই নিষ্ফল। পণ্ডিতরা এই কথাই বলে থাকেন। তার জ্ঞানদাতা গুরুকে ধিক, তার ব্রত, নিষ্ঠা, তপস্যা ও সুনামেও ধিক। গীতার অর্থ যে বোঝে না, তার থেকে অধম জন আর কেউ নেই। যে জ্ঞান গীতাসম্মত নয় তা আসুর জ্ঞান বলে জানবে। সে জ্ঞান বৃথা, ধর্মশূন্য এবং তা বেদ বেদান্তে গর্হিত হিসাবে নিন্দিত হয়েছে। ধর্মময়ী গীতা সর্বজ্ঞানের কারণ স্বরূপ। গীতা সকল শাস্ত্রের সার ও অতি পবিত্র, তাই শ্রেষ্ঠ। যিনি হরিবাসরে ও বিষ্ণুর পর্বদিনে গীতা পাঠ করেন, অথবা নিদ্রায় জাগরণে, চলতে চলতে বা দাঁড়িয়ে থেকে যে কোনো অবস্থাতে গীতা পাঠ করেন, শত্রুরা তার কোনো ক্ষতি করতে পারে না। যিনি শালগ্রাম শিলায়, দেবালয়, শিবালয়,
তীর্থে বা নদী তীরে গীতা পাঠ করেন তার অবশ্যই সৌভাগ্য লাভ হয়। গীতা পাঠ করলে দেবকী নন্দন শ্রীকৃষ্ণ যেমন তুষ্ট হন, বেদ পাঠ, দান, যজ্ঞ, তীর্থ ভ্রমণ ও ব্রতানুষ্ঠানের দ্বারা তেমন তুষ্ট হন না। যিনি ভক্তিভাবযুক্ত চিত্তে গীতা পাঠ করেন তাঁর বেদ, পুরাণ প্রভৃতি সকল শাস্ত্রই পাঠ করা হয়ে থাকে। যিনি যোগস্থানে, সিদ্ধপীঠে, শিলা বিগ্রহময় কোনো দেবস্থানে, সৎ সভায়, যজ্ঞকালে ও হরি ভক্তদের কাছে গীতা পাঠ করেন তিনি পরম সিদ্ধি লাভ করে থাকেন। যিনি প্রতিদিন গীতা পাঠ অথবা শ্রবণ করেন তার দক্ষিণা সহ অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। যিনি গীতার পরম অর্থ শ্রবণ করেন বা কীর্তন করেন বা অপরকে শোনান তিনি পরম পদ লাভ করে থাকেন। যিনি শাস্ত্রবিধি অনুসারে ভক্তি ও যত্ন সহকারে গীতা গ্রন্থ অপরকে দান করেন তার ভার্যা প্রিয়তমা হয়। তিনি যশ, সৌভাগ্য, স্বাস্থ্য লাভ করেন এবং স্ত্রীর প্রিয় হয়ে পরম সুখ লাভ করেন। যে গৃহে গীতার অর্চনা হয় সেই গৃহে অভিচার বা অভিশাপজনিত দুঃখ কষ্ট থাকতে পারে না। সেই গৃহে ত্রিতাপজনিত দুঃখ বা কোনো ব্যাধি প্রবেশ করতে পারে না এবং সেখানে সাপ, পাপ, দুর্গতি বা নরক ভয় কিছু থাকে না। সেই গৃহীর দেহে বিস্ফোটকাদি বা ফোঁড়া কখনো হয় না। তিনি কৃষ্ণ পদে অনন্যা ভক্তি ও সাম্য ভাব লাভ করেন। পূর্ব জন্মার্জিত কর্মফলের অধীন হওয়া সত্ত্বেও গীতাভ্যাসরত ব্যক্তির সকল জীবের সঙ্গে সখ্যতা জন্মে। যে ব্যক্তি গীতা অধ্যয়ন করেন তিনি সমস্ত কর্মের বন্ধন হতে মুক্ত ও সুখী হন। তিনি মহাপাপ করলেও পদ্ম পাতার গায়ে যেমন জল লাগে না তেমনি সে পাপ তাকে স্পর্শ করতে পারে না। নিত্য গীতা পাঠ করলে অনাচার বা নিষিদ্ধ কাজজনিত পাপ, ভক্ষ, অভক্ষজাত ও স্পর্শ অস্পর্শজাত পাপ বিনষ্ট হয়। ইন্দ্রিয় দ্বারা জ্ঞানাজ্ঞানকৃত যে পাপ তাও নিত্য গীতা পাঠে বিনষ্ট হয়। যে ব্যক্তি যেখানে সেখানে ভোজন করে, যেখানে সেখানে দান গ্রহণ করে, নিত্য গীতা পাঠ করলে সে কোন পাপে লিপ্ত বা জড়িত হয় না। এই ধরনের ব্যক্তি যদি বিধি বহির্ভূত উপায় রত্নপূর্ণ পৃথিবীও গ্রহণ করে তাহলেও সে যদি নিত্য গীতা পাঠ করে তাহলে সে সব পাপ হতে মুক্ত হয়ে স্ফটিকের মতো উজ্জ্বল ও শুচি শুভ্র হয়। যার অন্তঃকরণ সর্বদা গীতার প্রতি অনুরক্ত থাকে তিনি সাত্ত্বিক, জপকারী, ক্রিয়াবান ও পণ্ডিত হন। তিনি দর্শনীয় বা সুদর্শন, ধনবান, যোগী, গুণবান, যাজ্ঞিক ও যাজক হন এবং সব বেদের অর্থ বুঝতে পারেন। যেখানে গীতা পুস্তক থাকে এবং নিত্য পাঠ হয় সেখানে প্রয়াগাদি সকল তীর্থ বিরাজ করে। যেখানে গীতা পাঠ হয় সেখানকার সব মানুষের দেহে ইহজীবনে এবং তাদের মৃত্যুর পরেও সকল দেবতা, ঋষি ও যোগীরা বাস করে, তাদের রক্ষা করে চলেন। যেখানে গীতা পাঠ করা হয় সেখানে নারদ, ধ্রুব প্রভৃতি ভক্তদের সঙ্গে বালক কৃষ্ণরূপী গোপাল বিরাজ করে সকল কাজে সহায়তা করেন। যেখানে গীতার বিষয়ে আলোচনা ও পঠন পাঠন হয় সেখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজে রাধার সঙ্গে আনন্দে ক্রীড়া করে থাকেন। শ্রী ভগবান বলেছেন, হে অর্জুন, গীতা আমার হৃদয়, আমার সার পদার্থ, গীতা আমার শ্রেষ্ঠ জ্ঞান এবং গীতাই আমার অব্যয় জ্ঞান। গীতা আমার উত্তম বাসস্থান, গীতা আমার পরম পদ, গীতা আমার পরম সত্য, গীতাই আমার পরম গুরু, গীতাই আমার আশ্রয়স্থল, গীতাই আমার পরম গৃহ। গীতা জ্ঞানের সাহায্যেই আমি ত্রিভুবন পালন করে থাকি। গীতা যে আমার ব্রহ্মরূপিণী শ্রেষ্ঠ বিদ্যা সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই গীতা অর্ধমাত্রা ও অনির্বাচ্য পদার্থিকা। গীতার গুহ নামগুলি আমি তোমায় বলবো, তা শোনো। এই নামগুলি কীর্তন করলে তৎক্ষণাৎ সব পাপ দূর হয়ে যায়। গীতা, গঙ্গা, সাবিত্রী, সীতা, সন্ধ্যা, পবিত্রতা, ব্রহ্মা বলি, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তি বাহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী, পরানন্দা ও তত্ত্বার্থ জ্ঞান ও মঞ্জুরি। যে ব্যক্তি গীতার এই নামগুলি চিত্ত স্থির করে একাগ্রভাবে জপ করেন তিনি জ্ঞান যোগে সিদ্ধি লাভ করেন, অর্থাৎ পরম জ্ঞান লাভ করেন এবং পরে পরম পদ লাভ করেন। সম্পূর্ণ গীতা পাঠ করতে না পারলেও যদি তার অর্ধাংশ পাঠ করা হয় তাহলে
গোদানজনিত পুণ্য লাভ হয়, এ বিষয়ে কোনো সংশয় নেই। গীতার 3 ভাগের 1 ভাগ পাঠ করলে সে ব্যক্তির সোমযজ্ঞের ফল লাভ হয় এবং 6 ভাগের 1 ভাগ পাঠ করলে গঙ্গা স্নানের ফল লাভ হয়। যিনি প্রতিদিন গীতার 2 অধ্যায় পাঠ করেন তিনি ইন্দ্রলোকে গমন করে 1 কল্পকাল সেখানে অবশ্যই বাস করেন। যিনি প্রতিদিন গীতার 1টি করে অধ্যায় ভক্তি সহকারে পাঠ করেন তিনি রুদ্রলোক বা শিবলোকে গমন করে শিবের অনুচর হয়ে বহুকাল বাস করেন। যিনি প্রতিদিন গীতার অর্ধ অধ্যায় বা 4 ভাগের 1 ভাগ পাঠ করেন তিনি সূর্যলোকে গমন করে সেখানে শত মন্বন্তর কাল বাস করেন। যিনি প্রতিদিন গীতার 10টি বা 7টি বা 5টি বা 3টি বা 2টি শ্লোকও পাঠ করেন তিনি চন্দ্রলোকে গমন করে সেখানে অযুত বৎসর বাস করেন। যিনি গীতার অর্ধেক 1/4 ভাগ বা 1টি শ্লোকও স্মরণ করতে করতে দেহত্যাগ করেন তিনি পরম পদ বা ব্রহ্মপদ লাভ করে থাকেন। মৃত্যুকালে যিনি গীতার অর্থ পাঠ বা শ্রবণ করেন তিনি মহাপাপী হলেও মুক্তির অধিকারী হন। যিনি গীতা গ্রন্থ সঙ্গে করে প্রাণ ত্যাগ করেন তিনি বৈকুণ্ঠ লোকে গমন করে বিষ্ণুর সঙ্গে কল্পকাল পরমানন্দে বাস করেন। যিনি গীতার 1টি অধ্যায় সঙ্গে নিয়ে দেহত্যাগ করেন তিনি পুনরায় মানব জন্ম গ্রহণ করে গীতাভ্যাস করে মুক্তি লাভ করেন। গীতা এই শব্দ উচ্চারণ করতে করতে যার মৃত্যু হয় তার আত্মার সদ্গতি হয়। গীতা পাঠ করে যে কাজ করা হয় সে কাজ নির্দোষ ও পূর্ণতা প্রাপ্ত হয়। পূর্বপুরুষদের শ্রাদ্ধকালে গীতা পাঠ করলে তাদের আত্মা যা অতিশয় সন্তুষ্ট হয়ে নরক হতে উদ্ধার পেয়ে স্বর্গলোকে গমন করে। গীতা পাঠের ফলে পূর্বপুরুষগণ সন্তুষ্ট হন এবং শ্রাদ্ধ বাসরে পুত্রগণকে আশীর্বাদ করতে করতে পিতৃলোকে চলে যান। যিনি গীতা পুস্তকের সঙ্গে ধেনুপুচ্ছ বা চামর দান করেন তাঁর সেই দিনের মনের বাসনা পূর্ণ হয়। যিনি ব্রাহ্মণকে সোনার সঙ্গে গীতা দান করেন তাঁর আর পুনর্জন্ম হয় না। যিনি 100 গীতা পুস্তক দান করেন তিনি ব্রহ্মলোকে গমন করেন এবং তাকে পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। গীতা দানের ফলে দাতা সপ্তকল্পকাল পর্যন্ত বিষ্ণু লোকে বিষ্ণুর সঙ্গে আনন্দে বাস করেন। যিনি গীতার অর্থ বা ব্যাখ্যা সব শুনে গীতা পুস্তক দান করেন ভগবান তাঁর প্রতি সন্তুষ্ট হয়ে তাঁর মনের সকল বাসনা পূর্ণ করেন। যিনি 4টি বর্ণের কোনো একটিতে জন্মগ্রহণ করে মনুষ্য দেহ ধারণ করে গীতা পাঠ বা শ্রবণ করেন না তিনি হাতের মধ্যে অমৃত পেয়েও তা ত্যাগ করে বিষ ভক্ষণ করেন। সংসার দুঃখে পীড়িত ব্যক্তি গীতার জ্ঞান রূপ অমৃত পান করে ভক্তি লাভ করেন এবং সুখী হন। গীতাকে আশ্রয় করে জনকাদি বহু রাজা সব পাপ হতে মুক্ত হয়ে পরম পদ লাভ করেছেন। গীতার জ্ঞানে উচ্চ নীচ কোনো ভেদ নেই। এ জ্ঞান সমগ্র জ্ঞানের সমান, এ জ্ঞান ব্রহ্ম জ্ঞানেরই সমান। যিনি অভিমান বা গর্বের সঙ্গে গীতার নিন্দা করেন তিনি প্রলয় কাল পর্যন্ত ঘোর নরকে বাস করেন। অহংকারের বশবর্তী হয়ে যে মূঢ় ব্যক্তি গীতা মানে না সে কল্পকাল শেষ না হওয়া পর্যন্ত কুম্ভী পাক নরকে পচে মরে। যখন যেখানে গীতা পাঠ হয় তখন যদি সেখান থেকে কোনো ব্যক্তি তা না শোনে তাহলে সে বহু জন্ম শুকরজনী প্রাপ্ত হয়। যে ব্যক্তি গীতা গ্রন্থ চুরি করে নিজের ঘরে রাখে তার সব কর্মফলই বৃথা হয় এবং গীতা পাঠেও কোনো ফল হয় না। যে ব্যক্তি গীতার ব্যাখ্যা শ্রবণ করে পারমার্থিকভাবে বিভোর হন না প্রমত্ত বা কাণ্ডজ্ঞানহীন ব্যক্তির পরিশ্রমের মতো তার এ জগতে কোনো কর্মেরই ফল হয় না। গীতা পাঠ শ্রবণ করে পরমাত্মার প্রীতির জন্য স্বর্ণ ভোজ্য পট্টবস্ত্র গীতা গ্রন্থ দান করবে। যিনি গীতা পাঠ করেন তাকে বস্ত্রাদি সহ নানা রকমের ভোজ্য দ্রব্য দ্বারা পূজা করলে ভগবান তাতেই সন্তুষ্ট হন। সুত মুনি বললেন এই অতি পুরাতন গীতা মাহাত্ম্য ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলেছিলেন। যিনি গীতা পাঠ শেষে এই মাহাত্ম্য পাঠ করেন তিনি যথাযথ জ্ঞান লাভ করেন। গীতা পাঠ করার পর যিনি গীতা মাহাত্ম্য পাঠ করেন না তার গীতা পাঠের ফল বৃথা হয়। যিনি গীতা পাঠ করে তার সঙ্গে গীতা মাহাত্ম্য পাঠ করেন অথবা শ্রদ্ধার সঙ্গে এই পাঠ শ্রবণ করেন তিনি পরম গতি লাভ করেন। যিনি গীতার ব্যাখ্যা শ্রবণ করার পর গীতা মাহাত্ম্য শ্রবণ করেন তার
পুণ্য ফল ত্রিলোকে সর্বসুখের কারণ হয়ে থাকে। ইতি বৈষ্ণবীয় তন্ত্র সারক্ত গীতা মাহাত্ম্য সমাপ্ত।